বেন্টন সিরিজে এখনো পর্যন্ত আমাদের অনেকগুলো এলিয়েন দেখানো হয়েছে এবং তাদের মধ্যে বেশিরভাগ এলিয়েনই পাওয়ারফুল হয়, কিন্তু যেমন করে বাপের উপরেও বাপ হয় তেমনি করে বেন্টন অমনিভার্সে এই এলিয়েনদের অনেকগুলো নকআপ ভার্সনও দেখানো হয়েছে, যাদের ওই এলিয়েনদের কুদরতি শিকারী বা প্রেডিটর বলা হয়। আর এই প্রেডিটরগুলো ট্রান্সফর্ম হয় আরেকটি এলিয়েন ডিভাইস নেমিট্রিক্সের মাধ্যমে। আজকের ভিডিওতে আমরা ওই প্রেডিটরগুলোকে র্যাঙ্ক করতে চলেছি, অর্থাৎ আজকের ভিডিওর টপিক হতে চলেছে টপ 10 প্রেডিটর অফ বেন্টন এলিয়েন। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। হে এভরিওয়ান, দিস ইজ এসএচ ফাহাদ এন্ড ওয়েলকাম টু এসএচ ফাহাদ টুলস। তো আর সময় না নষ্ট করে শুরু করা যাক নাম্বার 10 এর সাথে। নাম্বার 10, অমনিভরিশিয়াস। অমনিভরিশিয়াস গ্যালভিন অর্থাৎ গ্রে ম্যাটারের কুদরতি শিকারী। এমনিতে অমনিভরিশিয়াস তো বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু খাইবার এবং ডক্টর সাইকোবস মিলে অমনিভরিশিয়াসের ফসিল থেকে এর ডিএনএ এক্সট্রাক্ট করে নিয়েছিল। আর অমনিভরিশিয়াসের কাছে ইনহ্যান্স স্পিড এবং স্ট্রেংথের সাথে সাথে ইনহ্যান্স ইন্টেলিজেন্টও আছে, যার মানে এই এলিয়েন অনেক ইন্টেলিজেন্টও হয়। আর ডানা থাকার কারণে এই এলিয়েন উঠতেও পারে। আর এর এতগুলো অ্যাবিলিটি থাকার পরও এটিকে নাম্বার 10 এ রাখার রিজন হলো এর কম অ্যাপিরিয়েন্স। নাম্বার 9, মিউসিলেটর। মিউসিলেটর অর্থোপ্যারন অর্থাৎ গ্রাসহপারের কুদরতি শিকারী। ইট ওয়াজ দেম নামক একটি এপিসোডে এর ফার্স্ট অ্যাপিরিয়েন্সের পর থেকে যখন আমরা একে স্ক্রিনে দেখেছি তখন এটি গ্রাসহপারকে অনেক জ্বালিয়েছে। কারণ গ্রাসহপার যাই করে রাখ না কেন, গ্রাসহপার মিউসিলেটরের পুরো গায়ে লেগে থাকা আঠালো লার্ভা বল থেকে বাঁচতে পারবে না। আর এই আঠালো লার্ভা বলই মিউসিলেটরের কাছে গ্রাসহপারের বিপক্ষে সবচেয়ে বড় পাওয়ার। কারণ কোনোভাবে যদি গ্রাসহপার এই লার্ভা বলে ফেসে যায় তাহলে তার জন্য নিচ থেকে ওই বলগুলো থেকে বের হওয়া ইম্পসিবল হয়ে যায়। আর এই লার্ভা বল ছাড়াও মিউসিলেটরের কাছে আরও যে পাওয়ার আছে সেটি হলো ইনহ্যান্স ডিউরেবিলিটি, স্ট্রেংথ এবং স্পিড। নাম্বার 8, বাগ লিজার্ড। বাগ লিজার্ড ল্যাফিডপ্টেরিন অর্থাৎ স্টিং ফ্লাইয়ের কুদরতি শিকারী। বেন্টন অমনিভার্স সিরিজে বাগ লিজার্ড অনেকবার স্টিং ফ্লাইকে জ্বালিয়েছে, কারণ বাগ লিজার্ডের কাছে আছে ফ্রগ বেথ, যার কারণে স্টিং ফ্লাইয়ের অ্যাসিড স্লাইম বা স্লাইম অ্যাটাক বাগ লিজার্ডের উপর কোনো কাজ করে না। শুধু এটাই না, বাগ লিজার্ডের কাছে ইনহ্যান্স স্মেলিংও আছে, যার কারণে এটি তার শিকারকে খুব সহজে ট্রেস করতে পারে। তাছাড়াও বাগ লিজার্ড ওয়াল ক্লাইম্বিং বা দেয়ালও চড়তে পারে। নাম্বার 7, ওয়াইস্টপাস। ওয়াইস্টপাসকে আমরা প্রথমবার শোডাউন পার্ট 2 এপিসোডে দেখতে পেয়েছিলাম। আর এর প্রথম অ্যাপিরিয়েন্সে এটি ডক্টর সাইকোবসকে শিকার করেছিল। কারণ ওয়াইস্টপাস আসলে সেরিফোকাস্টিয়ান অর্থাৎ ব্রেনস্টর্মের কুদরতি শিকারী। আর এর কাছে শার্প টিথ, ইনহ্যান্স স্ট্রেংথ এবং নিজের টেন্টিকাল লম্বা করার অ্যাবিলিটি আছে। এর ইলেকট্রিসিটি অ্যাটাকও কিছু হয় না, অর্থাৎ সেরিফোকাস্টিয়ান এর খপ্পর থেকে কোনোভাবে বাঁচতে পারবে না। নাম্বার 6, টেরারেন্টুলা। টেরারেন্টুলা বেসিক্যালি বল বিবলের কুদরতি শিকারী। এমনিতে এর ফাইট বল বিবলের সাথে মাত্র 2বার হয়েছিল, 2বারই এটি বল বিবলকে ডিফিট করেছিল। তাছাড়াও ফ্ল্যাশব্যাক সিনে এটি স্টিং ফ্লাইকেও একবার ডিফিট করেছিল। টেরারেন্টুলার ফোর্স ফিল্ড ওয়েভ জেনারেট করতে পারে, যার কারণে বল বিবলের এক্সপ্লোসিভ বল টেরারেন্টুলার উপর কোনো কাজ করে না। আর এই ফোর্স ফিল্ড ওয়েভ দিয়ে টেরারেন্টুলা নিজেকে কভার করে নেয়, যেটি তার প্রোটেকশনের কাজ করে। কারণ ফোর্স ফিল্ড ওয়েভ দিয়ে টেরারেন্টুলা নিজেকে কভার করার পরে যদি কেউ তাকে টাচ করে তাহলে তার এনার্জি শক লাগবে। তাছাড়াও টেরারেন্টুলার পা পোল টাইপ হওয়ার কারণে এটি যে কোনো ছোট জায়গা দিয়ে ইজিলি আসা যাওয়া করতে পারে, এবং শার্প পয়েন্টেড পা হওয়ার কারণে ওইগুলো সে ওয়েপেন হিসেবেও ব্যবহার করতে পারে। শুধু এটাই না, টেরারেন্টুলার কাছে ইনহ্যান্স হিয়ারিংও আছে, যার কারণে তার শোনার শক্তিও বেড়ে যায়। নাম্বার 5, ক্র্যাবডোজার। ক্র্যাবডোজারকে আমরা প্রথমবার মোর থিংস চেঞ্জ পার্ট 1 এপিসোডে দেখেছিলাম। আর এটি বেন্টন ফ্যানদের ওয়ান অফ দ্য ফেভারিট এলিয়েন হিট ব্লাস্ট অর্থাৎ ফাইরোনাইট প্রজাতির কুদরতি শিকারী। আর এর কাছে ইনহ্যান্স স্পিড, ইনহ্যান্স ডিউরেবিলিটি, ইনহ্যান্স স্ট্রেংথ এবং ধারালো শিং আছে। তাছাড়াও এটি স্পেসও সার্ভাইভ করতে পারে, কিন্তু এর সবচেয়ে বড় যে পাওয়ার আছে যেটি এটিকে হিট ব্লাস্টের বিপক্ষে অনেক পাওয়ারফুল করে তোলে সেটি হলো এটির ফায়ার প্রুফনেস, অর্থাৎ হিট ব্লাস্টের কোনো অ্যাটাকে এর উপর কাজ করে না। আর দ্বিতীয় পাওয়ার হলো এর আগুন নিবানোর সালাইভা। আর এর এই পাওয়ারগুলো দিয়ে এটি হিট ব্লাস্টের মতো পাওয়ারফুল এলিয়েনকে শিকার করে। নাম্বার 4, প্যানান্সিয়াল। এটি বেসিক্যালি ডিট্টোর কুদরতি শিকারী। পিচফুল অফ ব্রেন এপিসোডে এর প্রথম অ্যাপিরিয়েন্সে এটি ডিট্টোর নাজেহাল করেছিল, কারণ এর কাছে ডিট্টোর মতো মাল্টিপ্লাই হওয়ার অ্যাবিলিটি আছে। আর যখন প্যানান্সিয়াল মাল্টিপল হয়েছিল তখন এর ক্লোনের কাছেও নেমিট্রিক্স ছিল, এবং এর ক্লোন ডিফারেন্ট প্রেডিটরে ট্রান্সফর্ম হতে পারছিল। শুধু এটাই না, ফিনান্সিয়াল পানিতেও সার্ভাইভ করতে পারে এবং জোরে সাঁতার কাটতে পারে। তাছাড়াও এর কাছে কোল্ড রেজিস্ট্যান্সও আছে, অর্থাৎ এর বরফও কোনো সমস্যা হয় না। সাথে সাথে এর কাছে ইনহ্যান্স স্পিডও আছে, এবং এটি নেমিট্রিক্সের প্রথম এবং শেষ এলিয়েন যে আলটিমেট ফর্ম অ্যাচিভ করেছিল। নাম্বার 3, টাইরানোপিড।
টাইরোনোপিড বেন্টেন ফ্যানদের আরেকটি ফেভারিট এলিয়েন অ্যাক্সেসরিয়ান অর্থাৎ হিউমাঙ্গাসরের কুদরতি শিকারী হয়, যেটির কাছে ধারালো দাঁত এবং হিউমাঙ্গাসরের মতো স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি তো আছে, সাথে সাথে এটির কাছে ওয়েব জেনারেশনেরও অ্যাবিলিটি আছে, যেটির মাধ্যমে এটি খুব সহজে হিউমাঙ্গাসরের মতো পাওয়ারফুল এলিয়েনকে শিকার করতে পারে। আর এটির কাছে এত ভয়ানক অ্যাবিলিটি থাকার পরও এটিকে নাম্বার 3-তে রাখার কারণ হলো আমাদেরকে এটির আর কোনো পাওয়ার দেখানো হয়নি, অর্থাৎ হিউমাঙ্গাসরের মতো এটি সাইজ ইনক্রিজ করতে পারে কিনা এটাও দেখানো হয়নি। নাম্বার 2, স্ল্যাম বম। আসলে স্ল্যাম বম আর্মাডিলোর কুদরতি শিকারী এবং আর্মাডিলোর মতো স্ল্যাম বমের কাছেও ইনহ্যান্স ডিগিং আছে, যেটির কারণে এটি খুব তাড়াতাড়ি মাটি খুঁড়তে পারে। আর স্ল্যাম বম নিজের মুখ থেকে অ্যাসিড বলও শুট করতে পারে, যেটির মাধ্যমে আর্মাডিলোর মেটাল বডির উপর এর অনেক খারাপ প্রভাব পড়ে। তাছাড়াও স্ল্যাম বমের কাছে ইনহ্যান্স স্পিড এবং ধারালো দাঁতও আছে, যেটি তাকে আরো পাওয়ারফুল বানায়। নাম্বার 1, হিপনোটিক। হিপনোটিক নেক্রোফিজিয়ান অর্থাৎ বিগচিলের কুদরতি শিকারী, যেটির উপর বিগচিলের কোনো আইস অ্যাটাকই কাজ করে না, আর এটি বিগচিলের মতো অনেক তাড়াতাড়ি উঠতে পারে এবং কোনো জিনিসের এপার ওপার সহজে যেতে পারে। তাছাড়া এর একটি স্পেশাল অ্যাবিলিটিও আছে, যেটি হলো এর হিপনোসিস পাওয়ার, যেটির মাধ্যমে এটি তার শিকারকে হিপনোটাইজ করে নিজের লম্বা জিহ্বা এবং লম্বা দাঁত দিয়ে শিকার করে। আর এর এসব অ্যাবিলিটির কারণে এটি অন্যান্য প্রেডেটর থেকে বেশি পাওয়ারফুল হয়, আর যার কারণে এটি আমাদের র্যাঙ্কিংয়ে নাম্বার 1-এর পজিশনে আছে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক মারো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। বেন্টেন ফ্যানদের জন্য আমার কাছে একটি কোশ্চেন রইল, যে বেন্টেনের এলিয়েনদের নাম তো সবাই মনে রাখে, কিন্তু এই ভিডিও দেখার আগে তোমার কয়টি প্রেডেটরের নাম মনে ছিল আমাকে কমেন্টে জানিও। আর কেন তোমার মরার আগে একবার হলো বেন্টেন অমনিভার্স দেখা উচিত সেটি জানার জন্য এখানে ক্লিক করতে পারো। তোমাদের সাথে ওইখানে দেখা হচ্ছে, বাই।